কোন পোস্টের জন্য নিয়োগটি বের হয়েছে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি লাগবে, আপনাদের কত ফিস লাগবে, আপনারা ফর্ম ফিল আপের ফিস কত লাগবে, এবং আপনারা বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবার উপস্থিত হয়ে গেছি নতুন আরও একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে। তো আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি এপিএস কলকাতা, অর্থাৎ আর্মি পাবলিক স্কুল কলকাতা, যার ওয়েবসাইট হলো www.apskolkata.co.in। তো বন্ধুরা, আর্মি পাবলিক স্কুল কলকাতায় একটি নয় কতগুলি গুরুত্বপূর্ণ চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে সেটা কি সংক্রান্ত বিজ্ঞপ্তি, অর্থাৎ কোন কোন পোস্টের জন্য নিয়োগটি বের হয়েছে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি লাগবে, আপনাদের কত ফিস লাগবে, আপনারা ফর্ম ফিল আপের ফিস কত লাগবে, এবং আপনারা ফর্ম ফিল আপটি অনলাইনের মাধ্যমে করবেন নাকি অফলাইনের মাধ্যমে করবেন। এবং বন্ধুরা, তার সাথে জানিয়ে দেবো যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। সমগ্রটাই আজকে আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, এবং যতটা পারবো সংক্ষেপে বলার চেষ্টা করব যাতে ভিডিওটি বেশি বড় না হয়। তো আমি আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধু মহলের মধ্যে ছড়িয়ে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো চলুন বন্ধুরা, এবার আমরা নোটিশের পিডিএফটি দেখে নিই। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে নোটিশের পিডিএফটি দেখতে পাচ্ছেন আর্মি পাবলিক স্কুল কলকাতা, যার ওয়েবসাইট দেওয়া আছে www.apskolkata.co.in, এবং তার সঙ্গে আপনাদের ফোন নাম্বারও দেওয়া আছে। রিকোয়ার্স নন টেকনিক স্টাফ, অর্থাৎ বন্ধুরা টিভিসি অর্থাৎ নন টেকনিক স্টাফের ক্ষেত্রে ফর্মটা ফিল আপ হচ্ছে, ভ্যাকেন্সিটা বের হয়েছে। উইল কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড ফর দ্য ফলোয়িং পোস্ট। তো পোস্টের নাম হচ্ছে বন্ধুরা নন টিচিং একাডেমিক স্টাফ, নন টিচিং স্টাফের ক্ষেত্রে বের হয়েছে। একটা হচ্ছে বন্ধুরা কেমিস্ট্রি ল্যাব অ্যাটেন্ডেন্ট, এবং আরেকটি হচ্ছে বন্ধুরা লাইব্রেরিয়ান। কেমিস্ট্রি ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 1 এবং স্টেটাস হচ্ছে টিবিসি। কোয়ালিফিকেশন মিনিমাম কোয়ালিফিকেশন 10+2 অর্থাৎ 12 উইথ সায়েন্স অ্যান্ড কম্পিউটার লিটারেচার। এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য একটাই ভ্যাকেন্সি আছে টিবিসি, এবং এক্ষেত্রে বন্ধুরা বি librarian science or graduate with diploma in librarian science from a recognized institute and computer literature with minimum 3 years experience। এবার বন্ধুরা যেটা বলছে সেটা হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা 10ই অক্টোবর। তো এখনও অনেক দিনই বাকি আছে। তো আপনারা আশা করি যারা ইন্টারেস্টেড আছেন এবং যারা এই ফর্ম ফিল আপের জন্য যোগ্য তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবেন 10ই অক্টোবরের মধ্যে। এবার কি বলছে বন্ধুরা, প্লিজ অ্যাপ্লাই অন প্রেসক্রাইবড ফর্ম অ্যান্ড ডিটেলস অ্যাভেলেবেল ইন স্কুল ওয়েবসাইট। তো এই স্কুল ওয়েবসাইটে আপনারা সমস্ত কিছু ডিটেলস অ্যাভেলেবেল পাবেন, এবং আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করে সেন্ড করতে হবে রেজিস্টার পোস্টের মাধ্যমে। শুধুমাত্র বলে দিয়েছে রেজিস্টার পোস্ট অনলি, অ্যালন উইথ অ্যাটেস্টেড copies of education or experience certificate and DD of ₹100 in favor of Army Public School Kolkata payable at Kolkata. Incomplete form will be rejected। অর্থাৎ বন্ধুরা যারা ইনকমপ্লিট ফর্মটা ফিল আপ করে দেবেন তাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে, সেটা এখানে বলে দিয়েছে। চারে কি বলছে বন্ধুরা, অল ক্যান্ডিডেটস উইল বি টেস্টেড ফর কম্পিউটার প্রফিসিয়েন্সি, সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সির ক্ষেত্রে টেস্ট নেওয়া হবে। তারপরে কি বলছে বন্ধুরা, দ্য স্কুল রিজার্ভার দ্য রাইট টু ফিল এনি অর নন অফ দ্য পোস্ট অ্যাজ শোন অ্যাবাভ। তারপরে হচ্ছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ মে ইনক্রিজ অর ডিক্রিজ উইদাউট প্রিয়র ইন্টিমেশন। আর কি বলছে, অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ থ্রু ইমেল। তো আপনাদের থ্রু ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা যারা শর্টলিস্টেড হবেন তাদেরকে ডাকা হবে।
TA on DA will be admissible. তো চলুন বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফর্মটা আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে রেজিস্টারের মাধ্যমে পাঠাবেন, অর্থাৎ যে ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে সেই ফর্মটি এবার আমি আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বন্ধুরা সেই ফর্মটি, যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। আর্মি পাবলিক স্কুল অ্যাপ্লিকেশন ফর টিচিং অর নন টিচিং স্টাফ, প্লিজ পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, ডু নট স্ট্যাপেল করবেন না, পেস্ট করে দেবেন। এখানে কিন্তু দেওয়া আছে, আঠা দিয়ে পেস্ট করে দেবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ পিজিটি, টিজিটি, পিআরটি আর নন টিচিং স্টাফ। আপনারা যেহেতু নন টিচিং স্টাফের ক্ষেত্রে ফর্মটা ফিল আপ করেছেন, তাই এর তলায় আন্ডারলাইন অথবা টিক দিয়ে দেবেন। স্কুল হায়ার ইউ উড লাইক টু ওয়ার্ক, আপনি কোথাকার কোন স্কুলে এটাকে মানে পছন্দ করতে চান। তারপরে বন্ধুরা বলছে এই যে পার্সোনাল ডাটা, নেম ইন ব্লক লেটার, মানে আপনার ফুল নেমটা লিখতে হবে ব্লক লেটারে। সন অর ডটার অর ওয়াইফ অফ, আপনার যদি আপনারা কেউ বিবাহিত মহিলা হন তাহলে ওয়াইফ অফ লিখতে পারেন, আপনার স্বামীর নাম বা বাবার নামও লিখতে পারেন। এবং ডেট অফ বার্থ এখানে আপনারা দেবেন আপনাদের। ন্যাশনালিটি অর্থাৎ আপনারা ইন্ডিয়ান, স্টেট হচ্ছে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল। অ্যাড্রেস দিয়ে দেবেন আপনারা, কন্ট্যাক্ট ডিটেলস দেবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এবং যদি ল্যান্ডলাইন নাম্বার দেন তাহলে উইথ এসটিডি কোড নাম্বার। প্রেজেন্ট অর প্রিভিয়াস অকুপেশন, ডেজিগনেশন অফ পোস্ট, মানে আপনারা বর্তমানে কি কাজের সঙ্গে যুক্ত সেটা দিতে হবে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনস্টিটিউট অর অর্গানাইজেশন, আপনারা যে কাজের সঙ্গে যুক্ত সেটা কোন ইনস্টিটিউট বা অর্গানাইজেশন তার নাম লিখতে হবে। ডেজিগনেশন অফ সুপিরিয়র ইনচার্জ, দিয়ে বলছে কন্ট্যাক্ট নাম্বার অফ সুপিরিয়র ফর ভেরিফিকেশন ইফ নিডেড বি। তাই বলছে বন্ধুরা পিরিয়ড অফ নোটিস ইউ উইল হ্যাভ টু গিভ ইফ সিলেক্টেড। তারপর বলছে হোয়াট স্যালারি আর ইউ ড্রয়িং, তুমি কত স্যালারি পাও। তারপরে বলছে বন্ধুরা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আপনার ম্যাটার্নাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি সিঙ্গেল, ম্যারিড না উইডো সেটাও লিখতে হবে। ইফ ম্যারিড অর উইডো, নেম অ্যান্ড অকুপেশন, স্পাউস, মানে যদি আপনি ম্যারিড অথবা উইডো অর্থাৎ বিধবা হন তাহলে আপনার স্বামীর নাম এবং তার অকুপেশন লিখতে হবে, এবং নাম্বার অফ চিলড্রেন উইথ এজ অ্যান্ড সেক্স, এবং আপনার কটা বাচ্চা আছে এবং তাদের বয়স, এবং সে ছেলে না মেয়ে অর্থাৎ মেল না ফিমেল সেটা লিখতে হবে। এবার বন্ধুরা এডুকেশন রেকর্ড, স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি, তো এখানে এক্সামিনেশনের নাম লিখবেন, মার্কস অফ অবটেন, পার্সেন্টেজ, ডিভিশন, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট টেকেন, নেম অফ ইউনিভার্সিটি অর বোর্ড অর ইনস্টিটিউট। এবার বলছে বন্ধুরা গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন থ্রু করসপন্ডিং অর রেগুলার, সেটা আপনাদের লিখতে হবে। হ্যাভ ইউ ক্লিয়ার্ড সিএসবি, সিটিইটি আর এসটিইটি, মানে সেট অথবা কেট ক্যাট কিনা সেটা আপনাদের জানাতে হবে। নেম অফ ক্লাসেস ইউ উড প্রেফার টু টিচ উইথ সাবজেক্ট, ক্লাস এবং সাবজেক্টের নাম আপনাদের লিখতে হবে, যে আপনারা কি কোনো ক্লাসকে পড়াতে আপনারা যোগ্য, আপনারা কি সেটা চান বা আপনারা কি প্রেফার করেন, তাহলে কোন ক্লাসকে আপনারা পড়াতে প্রেফার করবেন এবং কি সাবজেক্টে পড়াতে পারবেন সেটা লিখতে হবে। মেরিট স্কলারশিপ ওন, আপনি কি কোনো মেরিট স্কলারশিপ পেয়েছেন, আপনার ল্যাঙ্গুয়েজ যেটা আপনি পড়তে এবং লিখতে পারবেন সেই ল্যাঙ্গুয়েজটা পরপর লিখতে হবে। তারপরে বন্ধুরা যদি কোনো জায়গায় কাজের দক্ষতা থাকে সেই এক্সপিরিয়েন্সটি এখানে লিখতে হবে। তারপর বন্ধুরা অ্যাপটিটিউড লিখতে হবে, এখানে হেলথ সম্পর্কে লিখতে হবে, এখানে কারিকুলাম অ্যাক্টিভিটিস, কম্পিউটার নলেজ এবং আদার অ্যাক্টিভিটিস এখানে লিখতে হবে। তার সাথে বন্ধুরা সেলফ ডিক্লারেশন ফ্রম এগ্রিমেন্ট হবে আপনাদের সেক্ষেত্রে, এবং এখানে আপনি একটা সিগনেচার করবেন এগ্রিমেন্ট হওয়ার পর। ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট, আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্লিজ ডাউনলোড অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনাদেরকে বন্ধুরা ওয়েবসাইট থেকে ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। দুয়ে কি বলছে, ফিল দ্য নেম অফ অনলি ওয়ান স্কুল ইন দ্য ক্লাস্টার। তারপরে কি বলছে, অল ডিটেলস আর পার্সোনাল ডেটা আর ম্যাগনেটারি, আপনাদেরকে অবশ্যই পার্সোনাল ডেটাটা দিতে হবে এবং ফিল আপ ইন ব্লক লেটার, সমগ্রটা ব্লক ক্যাপিটালস লেটারে লিখতে হবে। 4 নম্বরে কি বলছে, বেস্ট ওয়ান রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অন দ্য ফর্ম অ্যান্ড অ্যাটাচ অন অ্যাডিশনাল ফটোগ্রাফ ফর কল লেটার, তো আপনাকে অবশ্যই একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি
পেস্ট করে দিতে হবে, কোনোভাবে কিন্তু পিন আপ করবেন না, এবং একটি অ্যাডিশনাল ফটোগ্রাফ সেটা আমরা কল লেটারে কিন্তু লাগানোই থাকবে। ৫ কি বলছে, সেন্ড বাই পোস্ট, আপনাদেরকে পোস্টের মাধ্যমে ফর্মটি পাঠাতে হবে, এবং নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ভায়া ইমেল, ইমেলের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। ৬ কি বলছে, সেন্ড ডিডি ফর ₹100, মানে আপনারা ডিডির মাধ্যমেও সেন্ড করতে পারেন, সেক্ষেত্রে ১০০ টাকা লাগবে। অফ এপিএস কলকাতা পেয়েবল অ্যাট কলকাতা। তো এই হচ্ছে বন্ধুরা আপনাদের একটা ইনস্ট্রাকশন, এবং আমি তো আপনাদের ফর্মটা প্রথমে দেখিয়ে দিয়েছি। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই আপনাদেরকে দেওয়ার ছিল। যদি আপনারা এই বিজ্ঞপ্তির জন্য যোগ্য হন তাহলে অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন, এবং তার সঙ্গে বন্ধুরা অবশ্যই যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো মেনে কিন্তু আপনারা ফিল আপ করবেন। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আজকে আপনাদেরকে দেওয়া ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দিন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদের আমি আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন এবং চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, চ্যানেলের পাশে থাকুন, আমার পাশে থাকুন, কারণ আপনারাই হচ্ছেন আমার আগামী দিনে এগিয়ে যাওয়ার পথেও। তাই আমি একান্তভাবে অনুরোধ করব, আপনারা সকলে অবশ্যই আমার চ্যানেলের পাশে আছেন এবং থাকবেন ভবিষ্যতেও, এবং এইভাবেই ভিডিও দেখতে থাকবেন এবং আমার সাথে থাকবেন। তো আজকের জন্য বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তীতে এইরকম আবারও একটি নতুন আপডেট নিয়ে আমি উপস্থিত হব আপনাদের সামনে। ততদিন আপনারা সকলে অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।